আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলর, রাহাতা টাওয়ার, ৫ তলা, ১৪ লিংক রোড, পশ্চিম বাংলা মোটর, ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে, বয়স কত থেকে কত লাগে, আরো অন্যান্য শর্ত। বিস্তারিত ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন। যারা আমাদের জব স্টোরি বিডি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছায়। তো চলুন আমরা মূল ভিডিওতে যাচ্ছি। পরিচ্ছন্নতা কর্মী, বেতন গ্রেড ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ আপনি এই পদে আবেদন করতে হলে আপনাকে 8 পাসেই আবেদন করতে পারবেন। অফিস সহায়ক, বেতন গ্রেড ২০, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদ সংখ্যা ৩টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ এই পদ আবেদন করতে হলে মাত্র আপনাকে এসএসসি পাশেই আবেদন করতে পারবে। গাড়ি চালক, বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ 8 পাশে আবেদন করতে পারবেন, কিন্তু বৈধ ড্রাইভিং লাইসেন্স, হালকা ও ভারী যানবাহন চালানোর ৩ বছরের চাকরির সন্তোষজনক অভিজ্ঞতা, অর্থাৎ 3 বছর চাকরি করছেন এমন আপনার অভিজ্ঞতা থাকতে হবে। যানবাহন সংক্রান্ত কারিগরি দক্ষতা চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। যদি আপনার যানবাহন চালানোর সংক্রান্ত কারিগরি দক্ষতা থাকে, সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং মুদ্রাক্ষরের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ কম্পিউটার চালানোর দক্ষতা রাখতে হবে। অর্থাৎ আপনাকে এই পদে আবেদন করতে হলে আপনি মেট্রিক পাশেই আবেদন করতে পারবেন। কম্পিউটার বাংলায় 20 শব্দ থাকতে হবে এবং ইংরেজিতে 20 শব্দের টাইপিং এর গতি থাকতে হবে। ভান্ডার রক্ষক, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,০০০ থেকে 26,৫৯০। পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি, তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। নিরীক্ষক, বেতন স্কেল 16,০০০ থেকে 38,৪৪। পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সহকারী ক্রয় কর্মকর্তা, বেতন গ্রেড 10, বেতন স্কেল 16,০০০ থেকে 38,440 টাকা। পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সহকারী পরিচালক আইটি, বেতন গ্রেড 9, বেতন স্কেল 22,০০০ থেকে 53,060 টাকা। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। প্রোগ্রামারের জন্য অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের উত্তীর্ণ হতে হবে। যে কোনো স্বীকৃতি পেশাভিত্তিক কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য, অ্যাসোসিয়েট মেম্বারশিপ হতে হবে। সহকারী পরিচালক, বেতন গ্রেড 9, বেতন স্কেল 22,০০০ থেকে 53,060 টাকা। পদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ ফার্মেসি বি ফার্ম বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ প্রাপ্ত হতে হবে এবং বাংলাদেশি ফার্মেসি কাউন্সিলর হতে ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন প্রাপ্ত। যে কোনো তথ্যের প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কোনো প্রার্থী তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগপত্র বাতিল বলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ আপনারা যাই করেন না কেন সঠিকভাবে করবেন, সঠিক তথ্য প্রদান করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নির্মূল রূপ।
অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 20 মে 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 19 জুন 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে। পরীক্ষার্থীর ছবি লাগবে 300x300 পিক্সেলের এবং স্বাক্ষর লাগবে 300x80 পিক্সেলের। তো নিচের এদিকে আরো অন্যান্য শর্ত দেওয়া আছে, এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটা দেখে যদি আপনারা বিন্দু পরিমাণে উপকার আসে সেক্ষেত্রে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।